আচ্ছা, প্রশ্নমালা 2B থেকে সংক্ষিপ্তর 11 না, সংক্ষিপ্তর 11 কি? হ্যাঁ, প্রশ্নমালা 2B থেকে সংক্ষিপ্তর 11 নম্বর কোশ্চেনটা আমরা করছি। একটু ভালো করে সবাই বুঝতে হবে, কারণ অঙ্কনটা মারাত্মক ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, বলেছে এই সরলরেখার সমান্তরাল দিকে পরিমিত এই বিন্দুটির এই সরলরেখা থেকে দূরত্ব নির্ণয় করো। ঠিক আছে, আমি ছবিটা আঁকছি। 11 নম্বর সংক্ষিপ্তর 11 বলেছে এই সরলরেখার সমান্তরাল দিকে পরিমিত 2,5 বিন্দুটির, আচ্ছা একটা বিন্দু আছে 2,5, এই বিন্দুটার সাপোজ এটাকে পি বিন্দু বলছি আমরা। ঠিক আছে, এই বিন্দুটার দূরত্ব বের করতে বলেছে একটা সরলরেখা থেকে। কই সরলরেখাটা কই? বিন্দুটির এই সরলরেখা থেকে দূরত্ব নির্ণয়। হ্যাঁ, 3x + y = 4। এই যে এই সরলরেখাটা 3x + y = 4, এই সরলরেখা থেকে এই বিন্দু থেকে এই সরলরেখার দূরত্ব নির্ণয় করতে বলেছে। এবার দূরত্ব তো অনেকগুলো হয়, এই বিন্দু থেকে এইটাও একটা দূরত্ব, এইটাও একটা দূরত্ব, এমন কিছু দূরত্ব আমি বলতে পারি। ঠিক আছে, লম্ব দূরত্ব কিন্তু বলিনি। কোশ্চেনের শুরুতেই কি বলেছে? এই সরলরেখার সমান্তরাল দিকে পরিমিত, মানে আরেকটা সরলরেখা দেওয়া আছে, সেই সরলরেখাটা কত? 3x - 4 দেওয়ার কথা বল না রে। 3x - 4y + 8 = 0। হ্যাঁ, কোনটা? এদিকে প্লাস আছে, x + y = 4 নেই, x + y + 4 = 0 আছে। আচ্ছা ঠিক আছে, x + y + 4 = 0 দিয়েছে। ঠিক আছে, তো দেখা এই বিন্দু থেকে এই সরলরেখার দূরত্ব নির্ণয় করতে বলেছে। কোন দূরত্ব? আরেকটা সরলরেখা দিয়েছে, সেই সরলরেখার সমান্তরাল দিকে পরিমিত দূরত্বটা। তার মানে এই সরলরেখা যদি এরকম থাকে, তার মানে এর সমান্তরাল দূরত্বটা কীরকম আসবে? এরকম আসবে। বুঝতে পারছি? এই দূরত্ব নির্ণয় করতে বলেছে আমাকে, মানে এই একটা সরলরেখার সমান্তরাল দিকে পরিমিত দূরত্ব নির্ণয় করতে বলেছে। যদি এই সরলরেখাটা এরকম হতো, তখন আমরা দূরত্ব এরকম লিখতাম, এর সমান্তরাল দূরত্ব লিখতাম। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছি? আচ্ছা, যাই হোক, তাহলে আমাদের অঙ্কটা কি করে করব, কেউ কি বলতে পারবে আমাকে? এই বিন্দুটাকে কিউ বিন্দু ধরছি। ঠিক আছে, আচ্ছা কি কি দেওয়া আছে আগে লিখি। প্রদত্ত, আমাকে পি কিউ চাই, তাই তো? মানে কিউ বিন্দুটা পেয়ে গেলে তো আমি পি কিউ দূরত্ব পেয়ে যাবো। তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে কিউ বিন্দুটার স্থানাঙ্ক বের করা। ঠিক আছে, তো যাই হোক, প্রদত্ত বলে আমি দুটো সরলরেখা লিখছি আগে। একটা হচ্ছে 3x + y + 4 = গোল্লা, আর একটা হচ্ছে 3x - 4y + 8 = গোল্লা। ঠিক আছে, আশা করছি না কারো অসুবিধা আছে। হ্যাঁ বল মনীষী, বলে ফেল। কি বললি? কিছু না বলতে ততক্ষণ সময় লাগে না মনীষী। তো একটু খুব ইন্টারেস্টিং অঙ্কটা, খুব ইন্টারেস্টিং। দেখ তাকায় দিকে, আমরা এই পি কিউ সরলরেখার সমীকরণ চাইছি। ঠিক আছে, পি কিউ সরলরেখার সমীকরণ যদি পেয়ে যাই, তাহলে পি কিউ সরলরেখার সমীকরণ আর এই সমীকরণটাকে সমাধান করে আমি কিউ বিন্দুটা পেয়ে যাবো। আর যেই কিউ বিন্দু পেয়ে গেলাম, দুটোর দূরত্ব পেয়ে গেলাম। ঠিক আছে, তো পি কিউ সরলরেখার সমীকরণটা কী করে পাবো? এগুলো এগুলো একটু একটু বুদ্ধি লাগা। পি কিউটা কার সমান্তরাল বল না? এই সরলরেখার সমান্তরাল, মানে এই পার্টটা তো সেম থাকবে। তাহলে এই পার্টটা তো সেম, যখন দুটো সরলরেখা সমান্তরাল তাদের তো এই পার্টটা সেম, শুধু এটা কে হয়ে যাবে 8-এর জায়গায়। ব্যাস, এইটুকু বুদ্ধি লাগাতে পারছিস না। ঠিক আছে, লিখ, যেহেতু পি কিউ সরলরেখা, ওটা কত নাম্বার? 2 নাম্বার, 2 নং সরলরেখার সমান্তরাল ধরি পি কিউ সরলরেখার সমীকরণ হবে 3x - 4y + k = 0। আচ্ছা, যেই এটা হলো, এবার লিখছি যেহেতু, এটাকে 3 নম্বর, পি কিউ সরলরেখা পি লিখে 2,5 বিন্দুগামী, অতএব লিখে 3 × 2 - 4 × 5 + k = গোল্লা।
তিন দুয়ে ছয়, ছয় মাইনাস 20 মাইনাস 14, কে এর মানটা হচ্ছে কি 14। অতএব পি কিউ সরল রেখার সমীকরণ হলো কি হলো, কে মানটা 14, তাই 3x মাইনাস 4y প্লাস 14 ইকুয়ালস টু গোল্লা। সরছি। তাহলে পি কিউ সরলরেখার সমীকরণ পেয়ে গেছি। এটাকে তোরা এবার 4 নাম্বার নাম দে। এই টাকা এবার সবাই তাকিয়ে নে। পি কিউ সরলরেখার সমীকরণ লিখে দিয়েছি তো। এবার পি কিউ সরলরেখার সমীকরণ আর এই যে 3x প্লাস ওয়াই cos y, মানে এই সরলরেখাটা, এই দুটোকে সমাধান করলে আমরা কিউ বিন্দুটা পেয়ে যাব। ঠিক আছে, কিউ বিন্দুটা পেয়ে গেলাম। তারপরে পি আর কিউ দূরত্ব বের করতে পারবি তো, রুট ওভার x সেকশন হোল স্কয়ার করে। বাকিটা কমপ্লিট কর সবাই, দেখি তাড়াতাড়ি, কুইকলি, একদম কুইকলি কর। আরে যেভাবে আচ্ছা, সবাই বলছে যে দুটো সমীকরণ সমাধান করে x এর মানটা -2, y এর মানটা 2 আসছে। অতএব সবাই লিখবো কিউ বিন্দুটির স্থানাঙ্ক হলো, কিউ বিন্দুটির স্থানাঙ্ক হলো বলে -2,2। অতএব নির্ণেয় দূরত্ব, নির্ণেয় দূরত্ব বলে দূরত্ব পি কিউ বলে আমি লিখলাম রুট ওভার, সূত্র কি আছে দূরত্বের, x2 মাইনাস x1 এর স্কোয়ার, y2 মাইনাস y1 এর স্কোয়ার। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে x2, তাহলে -2 তাহলে -2 তার স্কোয়ার প্লাস 2 মাইনাস 5 তার স্কোয়ার, মানে -4 এর স্কোয়ার করলে কত হয় 16, আর এটা 3 এর স্কোয়ার করলে 9, 16 9 25, তার রুট করলে 5। এটা হচ্ছে কি অ্যান্সার। সবাই অঙ্কটা বুঝতে পেরেছি? কিচ্ছু ছিল না অঙ্কটা, তো শুধু পরিমিত বোঝাটার ব্যাপারটাই ছিল আসল, যে দূরত্বটা কোনো। আচ্ছা, আগের দিন একটা ফর্মুলা বলেছিলাম, মনে আছে সবার? একটা বিন্দু ছিল পি, আলফা কমা বিটা, এই বিন্দু থেকে এই একটা সরল রেখা আছে, সাপোজ ax প্লাস by প্লাস সি ইকুয়ালস টু 0। এই মনীষী কথা বলছিস কিন্তু, কে বলছে তাহলে? ওই যে না, দেখ মনীষী তো ঘেট থাকে, তাই আমি মনীষী থেকে বারবার চোখ তুলে দিচ্ছি। আচ্ছা দেখ, তো পি বিন্দু থেকে এই সরল রেখার লম্ব দূরত্ব চাইছি আমি। তো বলছে কি বলছে, প্রথমে এই বিন্দুটা এখানে বসা, তার মানে a ইন্টু আলফা প্লাস বি ইন্টু বিটা প্লাস সি ডিভাইডেড বাই এক্স এর যেটা সহগ তার স্কোয়ার প্লাস ওয়াই এর যেটা সহগ তার স্কোয়ার। একটা উদাহরণ দেখাচ্ছি। আমরা সাপোজ বিন্দুটা হচ্ছে 2, -3, এই বিন্দু থেকে এই একটা সরল রেখা সাপোজ 3x মাইনাস 5y ইকুয়ালস টু 7, এই সরল রেখা আছে 3x না করে এটা 4x করে দিলাম। ঠিক আছে, তাহলে এটাকে 4 এটাকে 3 করে দিলাম, ভালো হবে। ঠিক আছে, সবাই তাকাবো। এই বিন্দু থেকে এই সরল রেখার লম্ব দূরত্বটা চাইছি আমি। কি বলেছিল? প্রথমে বলেছিল বিন্দুটাকে এখানে বসিয়ে দে, বসালাম, তাহলে 4 ইন্টু 2 মাইনাস 3 ইন্টু -3, 7টাকে এদিকে নিয়ে আসলে -7 ডিভাইডেড বাই এক্স এর সহগ কত আছে আমার কাছে 4, তাহলে 16, তার স্কোয়ার লিখলাম, ওয়াই এর সহগ 3, তার স্কোয়ার করলে 9। এটার বলেছিল মড নিতে, আচ্ছা নিলাম। 4 2 8, আর এখানে 3 3 9 17, 17 থেকে 7 যায় 10, আর নিচ থেকে পাচ্ছি 5, তার মানে 2 একক। বাহ, এত সুন্দর উদাহরণ লিখে দিয়েছি আমি, ভাবাই যায় না, অকল্পনীয়। যাই হোক, তো এই বিন্দু থেকে এই সরল রেখার লম্ব দূরত্ব হচ্ছে 2 একক। আমি ভাবিনি কোনো দিন 2 চলে আসবে, ফ্র্যাকশনে আসবে হয়তো। যাই হোক, যতবার লিখে যাচ্ছি পর্যন্ত সববার ভগ্নাংশে এসছে, আজকে প্রথমবার চলে এসছে এরকম। ঠিক আছে, হ্যাঁ। তো সবাই তাহলে বুঝতে পারলাম কি করে বের করতে হবে দুটো সরল রেখার মধ্যে লম্ব দূরত্ব, একটা বিন্দু থেকে একটা সরল রেখার লম্ব দূরত্ব। ঠিক আছে, এবার আরেকটা জিনিস বলেছিলাম, যদি দুটো সরল রেখা সমান্তরাল হয় তাহলে তাদের মধ্যে দূরত্বটা কি হবে, এই যে এই দূরত্বটা চাইছি আমি। ঠিক আছে, তাহলে প্রথমটার সমীকরণ যদি হয় ax প্লাস by প্লাস সি ইকুয়ালস টু 0, আর দ্বিতীয়টার সরল রেখা সমীকরণ হয় ax প্লাস by প্লাস ডি ইকুয়ালস টু গোল্লা। এই টাকায় দিকে, এই যদি দুটো সরলরেখা সমীকরণ এই দুটো হয়, তাহলে এদের মধ্যে লম্ব দূরত্ব বের করার সূত্র হচ্ছে, বলেছে সি মাইনাস ডি করে দাও, মানে এইটা মাইনাস এটা ডিভাইডেড বাই রুট ওভার এক্স এর যেটা সহগ তার স্কোয়ার, ওয়াই এর যেটা সহগ তার স্কোয়ার। এটাই হচ্ছে কি অ্যান্সার। সবাই বুঝতে পারলাম? ঠিক আছে, ওদের খাতায় লেখা আছে, ছবি অঙ্ক নিয়ে নেবে, লিখে নিবি পরে। এখন আমরা আপাতত অঙ্ক শুরু করছি, মানে অনুশীলনী 2B আমরা শেষ করলাম মোটামুটি করে, চলে আসলাম উদাহরণগুলোতে। এই যে কথা বলবি তার জন্য দরজা খুলে দিচ্ছি।
বের করে দেবো কিন্তু। এই সবাই উদাহরণ 4টাকে একটু 5টা স্টার দিয়ে দে। 526 পেজের 526 পেজের উদাহরণ 4, ওই যে 2x - 3y = 18, এই সরলরেখার সাপেক্ষে এই বিন্দুর প্রতিবিন্দু। হ্যাঁ একদম পরীক্ষায় চলে এসছে, ক্লাস 11 পরীক্ষায় অঙ্কটা, ক্লাস 11 পরীক্ষায় চলে এসছে কমন, সিরিয়াসলি বলছি। আমার পরীক্ষায় আসবে কিনা গ্যারান্টি নাই, 11 পরীক্ষা কমন পেয়ে যাবি, ঠিক আছে। গল্প করবি, কি গল্প করবি? আচ্ছা সবাই মন দিয়ে বুঝবো আর শুনবো একটু যে অঙ্কটা, ঠিক আছে, কারণ পরীক্ষায় যেহেতু চলে এসছে অঙ্কটা বলছি আমি। তো এই অঙ্কটাতে দুটো অঙ্ক করা হয়ে যাবে, মানে এই অঙ্কটাকে চেঞ্জ করে ছোটো করে দিতে পারে, ওইটাও আসতে পারে এটাও আসতে পারে, ঠিক আছে। তো না ওইটাও আসলে 5 নম্বরেরই আসবে বা 4 নম্বরের আসবে, ঠিক আছে। তো ওইটা হচ্ছে গিয়ে এটার একটু ছোটো ভার্সন, মানে ভালো করে বুঝবি, মানে এইটা করতে গেলে ওইটা করতে হবে, ঠিক আছে। তো এই জন্য মানে একটা অঙ্ক দুটো অঙ্ক বুঝিয়ে দিচ্ছি আমি, ভালো করে তাকাবো সবাই। কি বলেছে, একটা বিন্দু দিয়েছে, কত সের বিন্দুটা 5, -7, ধরলাম ওর বিন্দুটা হচ্ছে পি। সবসময় পি মাথায় আসছে কেন? আগের জন্য আমার নাম পি দিয়েছিল, যাই হোক। এবার 5, -7 বিন্দু থেকে একটা সরলরেখা দিয়েছে আমাকে। কি সরলরেখাটা? 2x - 3y = 18। আচ্ছা গোল্লা নাই এবার, ঠিক আছে। বলেছে এই সরলরেখার সাপেক্ষে এই বিন্দুটার প্রতিবিম্ব বের করতে হবে। প্রতিবিম্ব মানে হচ্ছে গিয়ে ইমেজ। তাহলে হ্যাঁ লম্ব দূরত্ব বের করতে হবে দাঁড়া, মানে এই সরলরেখা থেকে, মানে এই বিন্দু থেকে এই সরলরেখার যদি প্রতিবিম্ব বলি, তাহলে যে দূরত্বতে এখান থেকে এখানে, সেই দূরত্ব এখান থেকে এখানে থাকবে, তাই না? তার মানে যদি আমি এখান থেকে লম্ব টানি সাপোজ, তাহলে দেখা গেল যে যদি এটা কিউ বিন্দুতে গিয়ে মিললো, তাহলে এই পি কিউর যা দূরত্ব হবে, এই পি এর যেটা প্রতিবিম্ব হবে আর এই কিউ আর এর দূরত্বটা আমার সেম থাকবে। নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছি? কারো অসুবিধা নেই? আচ্ছা তাহলে পাতি কথা হচ্ছে, আমি ভালো করে বুঝবো এবার, ঠিক আছে। আমি যদি কিউ বিন্দুটা বের করতে পারি, কি করে বের করবো কিউ বিন্দুটা পরে আসছি, কিউ বিন্দুটা বের করতে পারি। সাপোজ আমি কিউ বিন্দুটা পেয়ে গেলাম, সাপোজ পেয়ে গেলাম 5,3, ঠিক আছে, কিউ বিন্দুটা পেয়ে গেলাম। কিউ বিন্দু যদি পেয়ে যাই, তাহলে আমি এই যে পি আর, তারই তো মধ্যবিন্দু হচ্ছে কি কিউ। পি আর এর যদি মধ্যবিন্দু কিউ হয়, তাহলে সাপোজ আমি আরটাকে তখন ধরে নেব আলফা, বিটা ধরে নেব। ধরে নেওয়ার পর আলফা + 2 / 2 = 5, ওখান থেকে আলফা পেয়ে গেলাম। একইভাবে বিটা - 7 / 2 = 3, কারণ আমি কি বললাম, এই পি আরটার মধ্যবিন্দু হচ্ছে কিউ, তার মানে খুবই স্বাভাবিক এইটা প্লাস এটা /2 করলে এটা আসবে, এইটা প্লাস এটা /2 করলে এটা আসবে, ঠিক আছে। তার মানে কি বুঝলাম, এইটা বের করতে গেলে আমি যদি এইটা বের করে নিই, তাহলে আমার এটা বের করার কোনো ব্যাপারই না। আচ্ছা এইটাকে বলা কি হয়? এইটাকে বলা হয় পি বিন্দু থেকে একটা সরলরেখার উপরে যে লম্ব অঙ্কন করেছি তার পাদবিন্দু। বুঝতে পেরেছি? তাহলে আমাকে যদি কোশ্চেনে বলে লম্বের পাদবিন্দু নির্ণয় করো কোনো একটা বিন্দু থেকে কোনো একটা সরলরেখার উপরে, তাহলে সেটাও বের করতে শিখে যাবো আমরা এখান থেকে, ঠিক আছে। কারণ আমি তো এইটা বের করতে গেলে তো আগে এটা বের করছি, ওটা মানে আমি আগে প্রথমে লম্বের পাদবিন্দু বের করতে শিখছি, আর যে এটা পেয়ে যাবো এটা বের করতে তো পারবোই, নিশ্চয়ই বুঝতে পারছিস, ঠিক আছে। চল শুরু করা যাক। এটা তো আমাকে জাস্ট নাই, এটা লিখছি না। আচ্ছা তাহলে উদ্দেশ্য কি? পি থেকে অঙ্কিত লম্বের পাদবিন্দু নির্ণয় করতে হবে এই সরলরেখার উপরে। তো প্রদত্ত সরলরেখাটা একবার লিখে দিই। কত নম্বর অঙ্কটা? উদাহরণ 4। আচ্ছা হ্যাঁ, তো প্রদত্ত বলে আমি সরলরেখার সমীকরণটাকে একবার লিখে দিচ্ছি। 2x - 3y = 18, এই হচ্ছে গিয়ে 1 নম্বর। ঠিক আছে, এ নিয়ে অসুবিধা নেই। এবার আমরা যেটা চলে আসছি সেটা হচ্ছে যে 2x - 3y = 18 হয়ে গেছে, ভালো কথা। পি বিন্দু থেকে এই যে সরলরেখা লিখলাম, তারপর একটা লম্ব আঁকবো, সেই লম্বের পাদবিন্দুটা আমি চাইছি। আচ্ছা আমাকে কেউ পি কিউর সমীকরণ কী করে নির্ণয় করবো বলতে পারবে?
পি কিউটা কার উপর লম্ব? এই যে 1 নজর লিখেছেন তাই তো। আচ্ছা, একটা সরলরেখার সমীকরণ যদি আমাকে দেওয়া থাকে ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0, এই সরলরেখাটার লম্ব কোনো একটা সরলরেখার সমীকরণ কী হয়? মাঝখানে মাইনাস, আর এটাকে কে করে দেবো, তাই তো। তাহলে এই যে এই এরই উপর তো লম্ব হচ্ছে কি পি কিউটা, তাহলে কি হবে? -3টা এখানে আসবে, 2টা এখানে যাবে, আর মাঝখানে একটা মাইনাস হয়ে যাবে। এটাই হচ্ছে কি এই সরলরেখার উপর লম্ব কোনো সরলরেখার সমীকরণ। নিশ্চয়ই বুঝতে পারছি, লিখি। অতএব যেহেতু পি কিউ সরলরেখাটি 1 নং সরলরেখার উপর লম্ব, তাই ধরি পি কিউ সরলরেখার সমীকরণ হবে বলে আমি লিখলাম -3x - 2y প্লাস কে সমান গোল্লা। আশা করছি না কারো অসুবিধা আছে। বই অন্য মেয়ে করছে, বইটা বাদ দে না, তুই আমারটা বুঝতে পারছিস কি না? ঠিক আছে, বই আমারটা বুঝতে পারছিস না কেন? বুঝতে পারিস তো? ব্যাস বইয়ে গুলি মার, ঠিক আছে? বই গুলি মারা পড়তো, অ্যান্সার মিলানিয়ে কথা আমার, ঠিক আছে? আমি বইটা তাকিয়েছি একবার কী করে না করেছে, যা করেছে করতে দেয় ওদেরকে, আমার দেখার দরকার নেই। যদি আবার গোবিন্দ স্কুল টিচারে তখন নাম্বার কেটে দেবে, কারণ আমি ইন্টিগ্রেশন যে নিয়মে করাচ্ছি ওই নিয়মে নাকি চলবে না। যেটা নিজে জানে সেটাই করতে হবে, এটা খুব বাজে জিনিস। আচ্ছা, তো যেটা বললাম সেটা হচ্ছে -3x - 2y প্লাস কে সমান গোল্লা, ঠিক আছে? এবার এই যে সরলরেখাটা, এই সরলরেখাটা তো পি বিন্দুগামী, মানে আমি এটা কার সমীকরণ লিখেছি? পি কিউ সমীকরণ লিখেছি, তাহলে পি কিউ তো অবশ্যই পি বিন্দুগামী, তাহলে পি বিন্দুটা এখানে বসাতে পারবো আমি, পারবো তো? লিখছি, যেহেতু পি কিউ সরলরেখা পি বিন্দুগামী, যেহেতু পি কিউ সরলরেখা পি বিন্দুগামী বলে আমি লিখে দিলাম -3 × 2 -2 × -7 প্লাস কে সমান গোল্লা। -6 + 14, -6 + 14 হয়ে যাচ্ছে গিয়ে আমার কাছে 8, তাহলে কে এর মানটা চলে আসছে আমার কাছে -8। অতএব পি কিউ সরলরেখার সমীকরণ হলো -3x - 2y - 8 সমান গোল্লা, তার মানে হচ্ছে 3x + 2y + 8 সমান গোল্লা। হ্যাঁ বলতো, কি বলছিস? তুই বলবি? আচ্ছা বলবি না, ঠিক আছে। এবার দেখ, আমরা পি কিউ সরলরেখার সমীকরণ পেয়ে গেছি না? তো পি কিউ আর এই যেটা দেওয়া আছে 2x - 3y = 18, এই দুটোকে সমাধান করলে আমরা নিশ্চয়ই এটা পেয়ে যাব, কি বলে ওটাকে, কিউ বিন্দুটা পেয়ে যাবো। তাহলে তাড়াতাড়ি কিউ সবাই বের করি, কিউ বিন্দুটা দেখি কুইকলি, একদম। হ্যাঁ দেখো, তুই পি কিউর সমীকরণ পেয়ে গেলি তো, এর সমীকরণ জানিস তো, এই দুটোকে সমাধান করলে কিউ পেয়ে যাবি তো। কিউ বের কর তাড়াতাড়ি করে, এটাকে 2 নাম্বার দিকে নাম দিয়ে দেখ, 2 নাম্বার দিয়ে সমাধান কর, 1 আর 2টা দেখ কত আসছে। মাই আলোপজি, ঠিক আছে, ভুল হয়েছে, এটা 2 এর জায়গায় বলছে 5 হবে। কোশ্চেনটা আমরা টুকতে ভুল করেছি, কানার মতো টুকেছি। আচ্ছা, তাহলে এটা 3 - 3 × 5 হবে, আর ওটা যদি 5 হয় তাহলে -15 আর +14 করলে -8, তাহলে কে এর মানটা 1 আসছে। কে এর মানটা 1 আসলে -14 আর +14 তাহলে কে এর মানটা আমার কাছে -1, তার মানে কে এর মানটা 1। তার -3x - 2y + 1 = 0, 3x + 2y - 1 = 0, এটা হচ্ছে সমীকরণটা। এইবার কর, गलती से मिस्टेक है, जल्दी करो।
আচ্ছা, সবাই বলছে যে এই যে 1 নাম্বার 2 নাম্বারটাকে সমাধান করে কত কত আসছে, বিন্দুটা কত আসছে আমার, অর্থাৎ কিউ বিন্দুটির স্থানাঙ্ক হলো, কিউ বিন্দুটির স্থানাঙ্ক হলো কত হয়েছে, 3,-4, 3,-4। আচ্ছা, এইবার যদি অঙ্কটাতে শুধু আমাকে বলতো পি বিন্দু থেকে অঙ্কিত লম্বের পাদবিন্দু নির্ণয় করো, অঙ্ক কিন্তু শেষ, আর এরপরে কিছু হবে না। ঠিক আছে, একটা পার্ট অলরেডি অঙ্কের হয়ে গেছে, সবাই বুঝতে পারলাম। প্রথম পার্টটা থাকলে এতটুকুটাই করবো। এবার যেহেতু আমাকে এখানে প্রতিবিম্ব নির্ণয় করতে বলেছে, আমরা ধরে নিচ্ছি, ধরি আর বিন্দুটির স্থানাঙ্ক হলো, ধরি আর বিন্দুটির স্থানাঙ্ক হলো আলফা কমা বিটা। ঠিক আছে, এবার অতএব লিখি আলফা প্লাস 5/2 = 3 ও বিটা -4/2 = -7। 2 3 6, 6 - 5, আলফার মানটা 1, এখান থেকে বিটার মানটা কত হচ্ছে -14 + 4। এই কি রে, তোরা কি করছিস? অতএব নির্ণয় প্রতিবিম্ব হচ্ছে 1, -10। অ্যান্সার আছে 1, -10 মাইনাস। কি বলছিস রে? ও এই ঠিক আছে, এইটা এখানে না, এইটা হবে এই যে বিটা -7, তো বিটা -7 = -4, এই দুটো উল্টোপাল্টা হয়ে গেছিলো। ঠিক আছে, তাহলে -8 + 1 করে -1 এই আসছে, -1 আসছে। অতএব -1,1, এটাই হচ্ছে কি আমার কাছে নির্ণয় প্রতিবিম্ব। সবাই অঙ্কটা বুঝতে পারলু? ওটা পড়েছিস? কেউ বুঝতে পেরেছিস? একটা বিন্দু আছে 0,2, এই টাকা 0,2 বিন্দুটা লিখলাম। বলেছে এই বিন্দু থেকে দুটি সরলরেখার উপর 4,4 বিন্দু থেকে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হলো, এই বিন্দুগামী দুটি সরলরেখার উপর 4,4 বিন্দু থেকে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 2 একক হলে, ঠিক আছে, অঙ্কিত লম্বের 2 একক হলে সরলরেখা দুটি সমীকরণ নেব। ঠিক আছে, বলছে এই বিন্দুটাতে দুটো সরলরেখা যাচ্ছে, সাপোজ এটা পি বিন্দু ধরলাম, এই পি থেকে আমার এই পি থেকে দুটো সরলরেখা যাচ্ছে পি বিন্দুগামী। ঠিক আছে, এই দুটো সরলরেখারই কোথায় একটা বিন্দু আছে, মনে কর 4,4। তো এই 4,4 বিন্দু থেকে এই লম্ব দূরত্বটা এই সরলরেখার মধ্যে 2 একক বলেছে, আর এই 4,4 থেকে আরেকটা সরলরেখার লম্ব দূরত্বটা 2 এককই বলেছে। কোশ্চেনটা ক্লিয়ার হলো? এবার 0,2 বিন্দুগামী দুটো সরলরেখা আছে, দুটো সরলরেখা আঁকলাম, আঁকার পর 4,4 বিন্দু থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব, 4,4 থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব দুটোই নাকি সেম বলেছে। ঠিক আছে, সবারই ক্লিয়ার? সাপোজ ছবিটা আঁক, বই ছবি আঁকেছে না পরীক্ষায়? ছবি আঁকলে তো নিজের সুবিধা। ঠিক আছে, ছবি আঁকলে তুই বুঝে যাবি যে আমার কী করতে হবে না করতে হবে, কিন্তু এখন তো বইয়ে দেয় একটা ছবি দেয়নি, বুঝতে পারছি কী করতে হবে। এই ছবিটা আঁকলাম, আঁকার পর তো অঙ্কটা ক্লিয়ার হয়ে গেল না? অঙ্কটাতে কী বলতে চেয়েছে? তাহলে ছবিটা নিজের সুবিধার জন্য আঁকবো, না আঁকলে চলবে অবশ্যই, কিন্তু আঁকলে তো নিজের সুবিধা। ঠিক আছে, দেখ এবার তো আমরা কিউ বিন্দু লিখেছি, পি হলো গিয়ে ওই বিন্দুটা, কিউ হচ্ছে গিয়ে এই বিন্দুটা, এখান থেকে এরও দূরত্ব 4 বলেছে, এখান থেকে এরও দূরত্ব 4 বলেছে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা এক কাজ করছি, লিখছি কত নম্বর, এটা 8 নম্বর না উদাহরণে? ঠিক আছে, ধরি পি বিন্দুগামী সরলরেখাটির সমীকরণ হলো y - 2 = m × x - 0। ঠিক আছে, তার মানে হচ্ছে গিয়ে mx - y + 2 = 0। এটা
কই আচ্ছা এম এক্স না এখানে, ঠিক আছে এম এক্স মাইনাস ওয়াই প্লাস 2। তাহলে 0,2 বিন্দুকে আমি একটা সরলরেখা, যার আমি নতিটাকে এম ধরে নিয়েছি মনে মনে, তো তার সরলরেখাটা আমরা লিখে দিয়েছি। সবাই বুঝতে পেরেছিস তো? বিন্দু প্রবণতা আকার ইউজ করেছি এখানে, ঠিক আছে? এমটাকে ধরে নিয়েছি সরলরেখাটা প্রবণতা। আচ্ছা, এবার এম এর মান যদি দুটো আছে তাহলে দুটো সরলরেখা পেয়ে যাবো, ঠিক আছে? এম এর মান দুটো তাহলে তো অসুবিধাই নেই। আচ্ছা, এবার কি বলেছে, এই যে কিউ বিন্দু, কিউ কত 4,4, ওরে 4,4 থেকে এই যে সরলরেখাটা লিখলাম, এই সরলরেখাটার লম্ব দূরত্ব কত একক বলেছে? 2 একক, ঠিক আছে? এটাকে 1 নম্বর নাম দিয়েছি, লিখি যেহেতু কোশ্চেনে যেহেতু দেওয়া আছে, যেহেতু 4,4, কিউটা লিখে দিই এখানে আমরা, কিউ 4,4 বিন্দু থেকে 1 নং সরলরেখার লম্ব দূরত্ব, 1 নং সরলরেখার লম্ব দূরত্ব কত একক? 2 একক না, 2 একক বলে আমরা লিখছি। অতএব 4,4 বিন্দুটা প্রথমে এখানে বসাচ্ছি, তাহলে 4m মাইনাস 4 প্লাস 2 ডিভাইডেড বাই রুট ওভার এম স্কোয়ার প্লাস, এই সবাই দেখবো কী করলাম প্রথমে, তাকাবো সবাই তাকাবো, এই 4,4 ধরলাম, এই যে 1 নাম্বারটা হচ্ছে এরই সরলরেখা। তো কি বলেছিলাম, প্রথমে 4,4টাকে বসাতে বলেছিলাম পুরো সরলরেখাটার উপরে, বসিয়েছি। এক্স এর মানটা 4, তাহলে 4 ইন্টু এম, ওয়াইয়ের মানটাও 4 বসালাম, প্লাস 2টা যেমন ছিল আছে। নিচে কি বলেছিলাম, এক্স এর যেটা সহগ কত আছে এম, তাহলে তার স্কোয়ার লিখলাম। ওয়াইয়ের কত সহগ আছে -1, তার স্কোয়ার করলে কত হয়ে যাবে 1, ঠিক আছে? এর মডটাকে কত বলা হয়েছিল আমাকে, এর মডটাকেই 2 একক তো বলেই দিয়েছে কোয়েশ্চেনে আমাকে, ঠিক আছে? ক্লিয়ার হচ্ছে তো? আচ্ছা, তাহলে উপরে কত পাচ্ছি আমরা, 4m মাইনাস 2 ডিভাইডেড বাই রুট ওভার এম স্কোয়ার প্লাস 1 সমান সমান 2, একটু মড রাখ, ঠিক আছে? এবার দেখ, আমরা পাচ্ছি এখানে 2 ইন্টু এম মাইনাস 1 বাই রুট ওভার এম স্কোয়ার প্লাস 1। এক কাজ কর, মডটা সরাচ্ছে, তাই প্লাস মাইনাস 2 নিয়ে নিলাম, মডটা সরালাম বলে, ঠিক আছে? আচ্ছা, তো আচ্ছা 2m হবে এটা, 2 ইন্টু 2m মাইনাস 1 প্লাস মাইনাস 2 বাড়ি গেল এখানে, তাহলে 1 পড়ে আছে, ঠিক আছে? তাহলে 2m মাইনাস 1 বাই রুট ওভার এম স্কোয়ার প্লাস 1, তার মানটা হচ্ছে প্লাস মাইনাস 1। বর্গ করে দেখ, বর্গ করলে উপরে হয়ে গেল 2m মাইনাস 1 এর স্কোয়ার বাই এম স্কোয়ার প্লাস 1, তার মানটা হচ্ছে 1, প্লাস বা মাইনাস 1 যাকে স্কোয়ার করলে না কেন 1ই হয়ে যাবে, তাই তো? বাকিটা এখানে দেখাচ্ছি, 2m মাইনাস 1 এর স্কোয়ার এম স্কোয়ার প্লাস 1, 2m স্কোয়ার করলে 4m স্কোয়ার মাইনাস 2 দিয়ে 4m প্লাস 1 ইকুয়ালস টু এম স্কোয়ার প্লাস 1। আচ্ছা, 4m থেকে m স্কোয়ার যায়, 3m স্কোয়ার মাইনাস 4m, 1 চলে গেল, ঠিক আছে? m কমন নিলে 3m মাইনাস 4 সমান 0, ইমপ্লাই করলো m এর মানটা 0 হবে অথবা 4/3 হবে, ঠিক আছে? দুটো m এর মান পেয়ে গেছি। অতএব এখানে লিখে দিচ্ছি, অতএব সরলরেখা দুটির সমীকরণ হলো, সরলরেখা দুটির সমীকরণ হলো, একটা হচ্ছে গিয়ে m এর মানটা 0 যেহেতু বলেছে, তাই 0 বসিয়ে দিলাম এখানে, তাহলে কত হয়ে যাবে -y প্লাস 2 সমান সমান 0 বা y মাইনাস 2 সমান সমান 0। আরেকটা হবে m এর মানটা 4 এর 3, তাহলে 4 এর 3x মাইনাস ওয়াই প্লাস 2 সমান সমান 0, 3 দিয়ে গুণ করলে 4x মাইনাস 3y প্লাস 6 সমান সমান 0। হ্যাঁ, যে বুঝতে পারেনি বলবে আমাকে। আচ্ছা, উদাহরণ 11 সব ভালো করে পড়বো। কোনো বর্গাকার চিত্রের দুটি বাহুর সমীকরণ যথাক্রমে দিয়ে দিয়েছে, আমি সমীকরণ দুটোকে লিখছি। একটা হচ্ছে 5x প্লাস 12y, তারপরে কত আছে মাইনাস 26 সমান সমান গোল্লা, এটা 1 নম্বর। আরেকটা আছে 5x প্লাস 12y প্লাস 13 সমান সমান গোল্লা। আচ্ছা, দেখে তো স্পষ্ট যে এই দুটো সমীকরণ হচ্ছে কি সমান্তরাল, এই দুটো সমান্তরাল সরলরেখার সমীকরণ, কারণ এই যে এই পার্টটা দুটোরই সেম আছে, এই পার্টটা সেম থাকলেই মানে হচ্ছে কি সমান্তরাল, একদম ক্লিয়ার, শুধু কনস্ট্যান্ট আলাদা আছে। তার মানে একটা যদি আমি এখানে বর্গক্ষেত্র আঁকি, তাহলে এই বর্গক্ষেত্র, সাপোজ বর্গক্ষেত্রটা এরকম, ধরলাম এটা কাছাকাছি, এটা বর্গক্ষেত্র না রম্বাস হয়ে যাচ্ছে না, বর্গক্ষেত্র তো আমার দেখতে অন্যরকম হবে। আচ্ছা,
সবগুলো একটু বাড়িয়ে দিচ্ছি, এটাও বাড়িয়ে দিলাম, এটাও বাড়িয়ে দিলাম, এটাও বাড়িয়ে দিলাম। 4টা সরলরেখা আছে, 4টা সরলরেখা মিলে একটা বর্গক্ষেত্র তৈরি করেছে। ঠিক আছে, তাদের মধ্যে দুটো সমীকরণ যেহেতু আমাকে দিয়ে দিয়েছে, তাই এই দুটো সমীকরণই কিসের সমীকরণ? দুটো সমান্তরাল সরলরেখার সমীকরণ। আমি ধরছি, সবাই দেখবো বোর্ডের দিকে, 1 নাম্বারটা হচ্ছে এটা, 2 নাম্বারটা হচ্ছে এটা, আমি ধরে নিলাম। ঠিক আছে, যেহেতু দুটো সমান্তরাল, বা আমি কেউ যদি বলতো না আমি এটাকে 1 ধরবো এটাকে 2 ধরবো, সেটাও করতে পারতো, কিন্তু এটা 1 এটা 2 হতে পারে না, লম্ব তো না, দুটো সরলরেখা সমান্তরাল, তো তাহলে হয় এই দুটো সরলরেখা হবে, না হয় এই দুটো সরলরেখা হবে। আচ্ছা, এরপর আমাকে যেটা বলেছে সেটা হচ্ছে কি বলেছে দেখা যাক, কোনো দুটি বাহু যথাক্রমে এই এবং এই, তার অবশিষ্ট বাহু দুটির একটি, আচ্ছা এবার দুটো বাহু পড়ে আছে, তাই ওই অবশিষ্ট বাহু দুটোর একটা বলেছে 5,-1 বিন্দুগামী। ঠিক আছে, আচ্ছা এবার অবশিষ্ট বাহু যেটা আছে আমি দেখলাম, আমি কার কার সমীকরণ ধরে নিয়েছি, এর সমীকরণটা ধরে নিয়েছি। আমাকে এখন আচ্ছা নাম দিয়ে দিই আমি, এ বি সি ডি, তার মানে আমাকে এ বি আর সিডির সমীকরণ জানা আছে। এই মনীষী তাকাচ্ছিস না, এ বি সি ডি সমীকরণ জানা আছে, আমাকে জানতে হবে এডি আর বিসির সমীকরণ। আচ্ছা বলেছে হয় এডি না হয় বিসি, এই দুজনের মধ্যে কেউ একজন 5,-1 বিন্দুগামী, তাই না? আচ্ছা দেখ তো 5,-1টা কোন সরলরেখা স্যাটিসফাই করছে, এটাকে না এটাকে করবে, যে কোনো একটাকে তো করবেই। 5,-1, তাহলে দেখ তো 25, 5 × 5 = 25, আর -1 মানে হচ্ছে গিয়ে 12, 5,25 মানে 26 হচ্ছে না, কিন্তু 25 আর -12 13 26 হয়ে যাচ্ছে, কী হবে 5,-1 না বিন্দুটা, 5,-1 তাহলে 5, আচ্ছা এটা +13, 5x - 5x + 12y + 13 = 0, আর এটা হচ্ছে 5x + 12y - 26 = 0, এই দুটোর মধ্যে, ও আচ্ছা আচ্ছা নাও করতে পারে স্যাটিসফাই, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ধরলাম এই যে আমি এবিসিডি ধরলাম, এই যে এডির সমীকরণ বের করতে বলেছে আর বিসি বের করতে বলেছে, আমি ধরলাম এডির উপরেরই একটা বিন্দু হচ্ছে আমার কাছে 5, কত -1, ঠিক আছে, যেহেতু আর যদি স্যাটিসফাই করে যেত এই দুটোর মধ্যে কোনো একটাকে, তাহলে এই বিন্দুটা হতো বা এই বিন্দুটা, এই কোনো একটা বিন্দু পেয়ে শীর্ষবিন্দু পেয়ে যেতাম, কিন্তু পাচ্ছি না, কারণ শীর্ষবিন্দু হতে পারে না, কারণ যেহেতু স্যাটিসফাই করছে না। ক্লিয়ার? আচ্ছা এরপর আমাকে জানতে হবে যে এডির সমীকরণ কি হবে আর বিসির সমীকরণ কি হবে। খুবই সোজা, কেন? কারণ হচ্ছে গিয়ে এই যে এডি, সে তো এবির হচ্ছে গিয়ে লম্ব, এডিটা হচ্ছে গিয়ে এবির লম্ব, আর এবির সমীকরণ কত ধরেছি আমি 1 নাম্বারটা নাকি, তার মানে কি হবে যদি আমি বলি যে এডির সমীকরণ কি হবে, তাহলে 12টা এখানে আসবে, 5টা এখানে আসবে, আর মাঝখানে একটা মাইনাস আসবে। ঠিক আছে, আমি ধরলাম যেহেতু এডি পারপেন্ডিকুলার টু এবি বলে আমি অতএব ধরি এডি সরলরেখার সমীকরণ হলো বলে 12x - 5y - 26 সমান গোল্লা। ঠিক আছে, সরি -26 কেন হবে, আর বলছে মনীষী, প্লাস কে হবে। ঠিক আছে, আর যেহেতু এইটাই আবার এ বিন্দুগামী, যেহেতু এটা এ বিন্দুগামী, এ হচ্ছে কি কত, সরি এ না, এটাকে আমি ধরে নিচ্ছি ই বিন্দুগামী, তাহলে ইটা বসিয়ে দিই, তাহলে 12 × 5 -12 × 5 -5 × -1 প্লাস কে সমান গোল্লা 60 আর 5 এ 65, তাহলে কে এর মানটা আসছে -65। অতএব এডি সরলরেখার সমীকরণ হলো 12x - 5y - 65 সমান গোল্লা। ঠিক আছে, এটা কার সমীকরণ পেলাম? এডির সমীকরণ। দেখতে হবে, একটু কনফার্ম করতে হবে অ্যান্সার আছে কি না, কোনো না কোনো একটা। 12x না তো, দেখতে পাচ্ছি না তো, এডি বাহুর সমীকরণ আছে, এডি বাহুর সমীকরণ বলেছে এটা অথবা এটা, ও এরা অন্য পদ্ধতিতে করেছে, যাই হোক। তো আমার কি কোনো অ্যান্সারটাই মিলছে না এর সাথে। এডি বাহু এবি বাহু সুতরাং আচ্ছা ওরা বিসি বাহুর সমীকরণ লিখেছে 12x - 5y - 65, হ্যাঁ মিলে গেছে। যাই হোক, তো একটা বাহু বের করতে, আমাকে তো এডি বিসি বলে কোনো নাম নেই। ঠিক আছে, আমি একটা বাহু বের করতে পেরেছি, বইয়ের সঙ্গে ম্যাচ করেছে। ঠিক আছে, সবার ক্লিয়ার? আচ্ছা এবার তাহলে একটা আমাকে এখনও বের করতে হবে, সেটা কার? বিসির। বুঝতে পেরেছি, এডি তো পেয়ে গেলাম, বিসির সমীকরণটা এখনও বের করতে হবে। কি করে বের করব? জটিল আছে, কী করে জানা জটিল আছে? আমি এক কাজ করছি,
সবাই দেখবো, আমি চাইলে এই দূরত্বটা বের করতে পারবো। ঠিক আছে, আমি দুটো সরলরেখা, দুটো সমান্তরাল সরলরেখার মধ্যে লম্ব দূরত্ব কী করে বের করতে হয় শিখিয়ে দিয়েছি, আজ আগের দিনও বললাম, আজকে শুরুর দিকেই বলেছি। আচ্ছা লিখি তাহলে। এখন এ বি ও সিডি সরলরেখার লম্ব দূরত্ব কত হবে কি বলেছিলাম? এই যে সবাই তাকাবো, কি বলেছিলাম? বলেছিলাম এই দুটোকে বিয়োগ করতে, না দুটো সরলরেখার মধ্যে দূরত্ব বের করতে, এই দুটোকে বিয়োগ করতে বলেছিলাম। তাহলে কত হয়ে যাবে? 13 + 26, আর নিচে বলেছিলাম √ কত 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। তাহলে 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার করলে মনে হয় 13 আসে, রুট থেকে বেরিয়ে আসলে 144 আর 69 থেকে 13 বেরিয়ে আসবে। ঠিক আছে, তাহলে উপরে 39 আর নিচে 13, তার মানে 3 একক, মানে এই দূরত্বটা কত পেলাম তাহলে আমরা? 3 একক পেলাম। সবাই বুঝতে পারছি? তাহলে যদি বলি ই বিন্দু থেকে এ বি সরলরেখার দূরত্ব, সেটাও 3 একক হবে, আমি কি ভুল বলবো? এটা বর্গক্ষেত্র, তো বর্গক্ষেত্র হলে এই দুটোর যা দূরত্ব হবে এই দুটোর দূরত্ব সেম হবে, নিশ্চয়ই বুঝতে পারছিস? ঠিক আছে, তাহলে আমরা যেহেতু বের করে নিয়েছি এই দূরত্বটা 3 একক, এবার আমরা এক কাজ করছি, বিসির সরলরেখার সমীকরণটাকে ধরে নিচ্ছি। কি করে? বিসি তো আবার এডির সমান্তরাল, বিসি তো এডির সমান্তরাল, তো আমরা ধরি বিসি সরলরেখার সমীকরণ হলো, এডি যেহেতু সমান্তরাল তাহলে এই পার্টটা সেম থাকবে এডির সাথে, তাহলে 12x - 5y + k = গোল্লা। হ্যাঁ, ধরি বিসি সরলরেখার সমীকরণ হলো 12x - 5y + k = গোল্লা। আচ্ছা, তো ভালো করে বুঝবো শর্তানুযায়ী বলে আমি যেটা করছি, দেখ আগে সবাই দেখে নে, বাড়িতে করতে থাকবি ভালো করে। শর্তানুযায়ী এই যে 5, -1 থেকে এইটার লম্ব দূরত্বটা হচ্ছে গিয়ে 3 একক, না অলরেডি বের করে রেখেছি। তাহলে 5, -1 এখানে বসাই, আগে বসতে গেলে কত? 12 × 5 - 5 × -1 + k / √12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার = 3। ঠিক আছে, এখান থেকে দুটো কে এর মান আসবে। ঠিক আছে, অতএব বিসির মান দুটো আসতে পারে, এটা অথবা আরেকটা। সবাই বুঝতে পারলাম? বাড়িতে গিয়ে তাহলে করে নিবি ভালো করে। ঠিক আছে, ভিডিও থাকলো বাড়িতে করে নেবো ভালো করে। সবাই হোমওয়ার্কগুলো লিখে নিই একটু তাড়াতাড়ি করে। বহু বিকল্পের সব 12টা আছে। তুমি কি করবো? আজকে তো আমি করে আসতে বলিনি, আজকে তো হোমওয়ার্ক ছিল না, সেটা দেখতে হবে যে আবার। হ্যাঁ, 9, 7, 6, 5, 6, 5 আর 2 উদাহরণ। ঠিক আছে, আর 2, ব্যাস, মানে এখানে 5টা অঙ্ক দিলাম, আর ওদেরকে যতগুলো আসা আছে ততগুলো, এই কয়টা হোমওয়ার্ক দিলাম। পরের দিন কিন্তু পরীক্ষা, আমি বলে দিলাম আগে থেকে। ও আচ্ছা, বুঝতে পেরেছি।